আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্যের সমস্ত সম্ভাবনা লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। আপনি কি আপনার পরিবারের কোনো সদস্যের দোয়ার জবাব, অথবা এমন কোনো ব্যক্তির দোয়ার জবাব যা আপনার জন্মেরও ১০০ বছর আগে করা হয়েছিল? আপনার জীবন শেষ হয়ে গেলে কি আপনি আপনার উত্তরাধিকারী রেখে যাবেন? আল্লাহ কেন এই সময়টাকেই বেছে নিলেন আপনার আগমনের জন্য? সম্ভবত আপনার সুন্দর ভবিষ্যৎ ও সুখী জীবনের জন্য আপনার পিতামাতা অথবা আপনার দাদা দাদি দোয়া করেছিল। হয়তোবা আপনি কারো জন্য ছিলেন খুব সুন্দর একটা স্বপ্ন, আবার কারো জন্য ছিলেন ভীতকর কোনো চিন্তা। যদিও এসব আপনাকে নিয়ে অন্যের অনুভূতি ছিল, কিন্তু আপনার অস্তিত্ব ছিল আল্লাহ কর্তৃক পরিকল্পিত। তিনি আপনার ব্যক্তিত্ব ও বিকাশের জন্য উপযুক্ত পরিবেশই বেছে নিয়েছিলেন। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিবারে, নির্দিষ্ট জায়গায় আপনার বিশেষ উদ্দেশ্য পূরণের জন্যই আপনাকে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন। আপনি যে এই পৃথিবীতে এসেছেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের একটি অংশ হিসেবে চিন্তা করুন। এমনকি আপনার আগেও যারা এই পৃথিবীতে এসেছিল তারাও আল্লাহর হুকুমেই এসেছিল। আপনার কি হযরত আদম আলাইহিস সালামের সমাবেশে ঘুরে ঘুরে আলো দেখার কথা মনে আছে? আপনি কি আপনার আলো দিয়ে তাকে আকর্ষিত করতে পেরেছিলেন? সেই রাতের কথা কল্পনা করুন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন। তখন আসমানে তার সামনে তার সমগ্র উম্মাতকে পেশ করা হয়েছিল। একবার ভেবে দেখুন তো কেমন লাগতো যখন সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের মধ্যে আপনার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, বাহ, আপনার আলো বাকি সবার আলো থেকে আলাদা। একবার তাদের স্বপ্নের কথাও চিন্তা করুন যারা আপনার আগে এই পৃথিবীতে এসেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর নিয়ে তার স্বপ্ন ছিল, যারা হাজার বছরেও এই পৃথিবীতে আসবে না। তাদের মধ্যে অতি মূল্যবান ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর এই স্বপ্নগুলো মাঝে মধ্যে তাদের খুব কাছের ছিল। খোদা ওমর বিন আল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝরাতে ঘুম থেকে জেগে মুখে হাসি নিয়ে বললেন, আমার বংশধরদের মধ্যে কে এই শিশু যে এই পৃথিবীতে ন্যায় বিচার ছড়িয়ে দেবে যখন তা অন্যায়ে ভরে যাবে? তার মৃত্যুর কিছু বছর পর তার বংশে ওমর বিন আব্দুল আজিজ নামের এক পুত্র সন্তান জন্ম নেয়। এই সেই সন্তান যার সম্পর্কে উমর বিন আল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেছিল। অতঃপর এই শিশুটি তার স্বপ্ন সত্যি করেছিলেন। এই পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই নিজের অতীতের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে, কিন্তু এখন প্রশ্ন হলো আমরা কি সেই সম্পর্কটা বুঝতে পারছি কিনা, অথবা আমরা সেই অনুযায়ী নিজেদের কতটুকু সফল করতে পেরেছি। যখন হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় তখন তিনি বলেছিলেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে সবসময় বরকতময় করেছেন। এটা শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য নয়, বরং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই সত্য। আমাদের জন্ম যেখানেই বা যে পরিবারেই হোক না কেন তা অবশ্যই আমাদের জন্য কল্যাণকর হবে, কেননা সম্ভবত আপনি এই পৃথিবীতে আসার আগেই কেউ আপনার জন্য দোয়া করেছিল এবং আপনি সেই দোয়ার জবাব হিসাবেই এই পৃথিবীতে এসেছেন। আমরা এই পৃথিবীতে এসেছি কিছু আশা নিয়ে, সেই সাথে রয়েছে কিছু অন্ধকার অধ্যায় যার সাথে আমাদের লড়াই করে এগিয়ে যেতে হবে। এই লড়াইটা হতে পারে সময়ের সাথে, পরিবারের সাথে, নিজের সাথে, অথবা অন্য কারো বিশ্বাসঘাতকতার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলেছেন জুলমাত অর্থাৎ অন্ধকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে তার ওহীর আলোয় আলোকিত করেছেন এবং আপনার জীবনের অন্ধকারগুলো নিজের সৎকর্মের আলো দ্বারা আলোকিত করতে হবে। অনেকে এই আলোকে নূর আলা নূর বলে, যা আমাদের প্রত্যেককেই নিজের ভেতর জ্বালাতে হবে। আর যদি আমরা তা না করতে পারি তাহলে ধীরে ধীরে এই অন্ধকার দুনিয়ায় আমরা ডুবে যাব। এটা এতটা অন্ধকার হবে যে আপনি নিজের হাতটা পর্যন্ত দেখতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি বেছে নেবেন, আলো নাকি অন্ধকার? এটা ভুলে যাবেন না, একমাত্র আলোই পারে অন্ধকারকে দূরে সরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে প্রত্যেক প্রজন্মেই কিছু উম্মত থাকবে যারা অগ্রগামী হবে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন প্রত্যেক প্রজন্মেরই এমন একটি দল থাকবে যারা সর্বদাই সত্যের ওপর অটুট থাকবে। এবার আপনি বলুন তো, আপনার গল্পটা কি শুধুই আপনার? না, তা নয়, বরং আমাদের প্রত্যেকের গল্পগুলো স্থান, সময় ভেদে আন্তঃসংযুক্ত। আপনি এবার এইটা চিন্তা করুন, আপনার জন্মের আগে আপনার বংশে কতগুলো বিপজ্জনক গর্ভধারণ হয়েছে। এবার আপনি একবার এটাও ভাবুন, আপনার অস্তিত্ব কতটা অসম্ভব ছিল।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, কারণ আপনি কেবল আল্লাহ কর্তৃক ধারণকৃত বড় গল্পের ক্ষুদ্র একটি অংশ মাত্র। হয়তোবা আপনি নিজের অস্তিত্বের কারণটা জানেন না। আপনার অস্তিত্ব এমনও কোনো মুমিন ব্যক্তির শত বৎসর আগের করা দোয়ার জবাব হতে পারে, যে ব্যক্তি আপনার শহর দিয়ে অতিক্রম করার সময় হয়তোবা দোয়া করেছিল, ইয়া আল্লাহ, এই শহরে একটি মসজিদ গড়িয়ে দিন। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার জবাব হিসাবে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেন আপনার হাতে সেই মসজিদটি নির্মাণ করানো হয়। আবার এমনও হতে পারে আপনি এমনও কিছু নিপীড়িত ব্যক্তির দোয়ার জবাব, যেন পরবর্তীতে আল্লাহ আপনার দ্বারা তাদের সাহায্য লিখে রেখেছেন। কিন্তু আপনি সেই সম্পর্কে কিচ্ছু জানেন না, তাই আপনি অন্যের প্রতি বরকতময় হওয়ার চেষ্টা করুন, যেন তা পরবর্তীতে আপনার অস্তিত্বকে আরও বরকতময় করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জবাব এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন যুগটা ছিল অন্ধকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এমন একটি আলো দেখেছিলেন, যা সমগ্র বিশ্বকে আলোকিত করেছিলেন। সেই আলো আর অন্য কিছু ছিল না, ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, যা সারা বিশ্বের জন্য রহমত। তাহলে আল্লাহ এই সময়টাকে আপনার জন্য কেন বেছে নিলেন, বা তিনি এখন আপনার জন্য কি পছন্দ করেছেন? যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কিছুতে নিজেকে খুঁজতে চায়, সে সর্বোচ্চ বোকা। তাই প্রথমে আল্লাহকে জানো, তারপর নিজেকে জানো, এরপর আপনার উদ্দেশ্য জানো, সর্বশেষে আপনি যতটুকু জেনেছেন তার সর্বোচ্চ ব্যবহার করুন। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অতীতের ইতিহাসের কথা ভাবে, অথবা আশেপাশের কিছু ঘটনায় এমনটা বলে, যদি আমি সেখানে থাকতাম, বা আমি কেন সেখানে ছিলাম না। আচ্ছা, কি করতেন আপনি সেই সময়? এটা ভুলে যাবেন না, আপনি একটা গল্পের ক্ষুদ্র একটি অংশ মাত্র, আপনি কিন্তু পুরো গল্প না। আচ্ছা, ভেবে দেখুন তো, তাবেঈনরা কতটা খারাপ অনুভব করেছিল যখন তারা এইটা বুঝতে পারলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হতে বাদ পড়েছিল। এবার আপনি বলবেন, সাহাবারা কতটা ভাগ্যবান ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে থেকে দেখেছিল, তার সাথে জীবনযাপন করতে পেরেছিল। কিন্তু আপনি কি এইটা জানেন, ইসলামকে প্রথম দিকে সমর্থন করা কতটা কঠিন ছিল? আপনি কি এটা নিশ্চিত যে আপনি যদি সেই সময় থাকতেন, তাহলে আপনি আবু বকরের মতন হতেন, আবু জেহেলের মতো না? আপনি কি নিশ্চিত যে আপনি নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় থাকতেন, তাকে উপহাস করা মানুষদের দলে নয়? আপনি এটা কি করে নিশ্চিত যে আপনি ফেরাউনের মতো অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে মুসা আলাইহিস সালামকে সমর্থন করতেন? আপনি তো বর্তমানে সামান্য কষ্টেই আল্লাহর ওপর হতাশ হয়ে পড়েন, অভিযোগের খাতা খুলে বসেন। তাহলে আপনি এইটা কিভাবে মনে করলেন আপনি ইতিহাসের এই গল্পগুলোর সত্যের পথে থাকতেন, যখন তার প্রত্যেকটি পদক্ষেপে ছিল কষ্টের চাদরে মোড়া? বলুন, আপনার অস্তিত্বটা কোথায় থাকতো? এবার আপনি এই সমস্ত গল্প থেকে বের হয়ে বর্তমানে আপনার অবস্থার কথা ভাবুন। আপনি কি করতেন তা নয়, বরং বর্তমানে আপনি কি করছেন সেটা ভাবুন। আপনাকে কি সিদ্ধান্ত নিতে হবে বর্তমানে আপনি নিজের জন্য কোন চরিত্রটা বেছে নেবেন। আল্লাহ যখন এই সময়টাই আপনার অস্তিত্বের জন্য বেছে নিয়েছিলেন, তখন অবশ্যই এটাই আপনার জন্য সর্বোত্তম সময়। আমাদের জীবনে সুখ এবং কষ্ট, এই দুইটা অনুভূতি থাকবে, কিন্তু এই দুই অনুভূতির মধ্যেই রয়েছে আমার আপনার জন্য রহমত, যা খুঁজে নেওয়াটাই জীবনের সব থেকে বড় পরীক্ষা। তাহলে দেখবেন কষ্টের মুহূর্তগুলো ধীরে ধীরে বরকতময় হয়ে উঠবে, কারণ এই মুহূর্তগুলো সর্বোচ্চ জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা নিখুঁতভাবে পরিকল্পিত, যা আমরা দেখতে পারছি বা পারছি না। তাহলে আপনার জন্য কোন মুহূর্তটা তিনি পরিকল্পনা করেছিলেন?